আগরতলা শহরের বিভিন্ন প্রান্তে অল মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের গৃহহীন লোকেদের মধ্যে কিছু কম্বল এবং খাদ্য বিতরণ, খাদ্য সামগ্রী এবং কম্বল পেয়ে আনন্দিত গৃহহীনরা। চিকিৎসকদের বিক্ষোভে উত্তাল দিল্লি, বল প্রয়োগ করে বিক্ষোভ তোলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। চলতি বছরের সেপ্টেম্বরে নিট পরীক্ষা হয়, কিন্তু হয়নি কাউন্সেলিং। এর প্রতিবাদে রাস্তায় নেমেছিল দিল্লির একাধিক হাসপাতালের চিকিৎসকরা। এই ঘটনায় নিন্দায় সরব চিকিৎসক মহল। দিনটিকে কালো দিন বলে আখ্যা দেওয়া হয়েছে। পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের ইঞ্জিনিয়ারদের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রাজ্যে যথাযথ মর্যাদায় কর্কট দিবস পালিত। বীরচন্দ্র লাইব্রেরিতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা। টিএসআরের অফার নিয়ে দিকে দিকে চাকরি প্রত্যাশীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। সংশ্লিষ্ট বিষয়ে মামলা করার প্রস্তুতি। স্বামী বিবেকানন্দ ময়দানে আস্তাবল প্রিমিয়ার লিগ 7 সাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। মন্ত্রী সুশান্ত চৌধুরী টুর্নামেন্টের উদ্বোধন করেন। সুদানে স্বর্ণের খনি ধসে নিহত 38। সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনিতে ঘটে এই ঘটনা। অন্যান্য খনি সহ স্বর্ণ উৎপাদনে এগিয়ে রয়েছে সুদান। 2020 সালে পূর্ব আফ্রিকায় সোনা উৎপাদনের পরিমাণ ছিল 36.6 টন, যা বিশ্বে দ্বিতীয়। ফের যাত্রাপড় থানা এলাকায় পুলিশের গাঁজা বিরোধী অভিযান। ধ্বংস বিপুল পরিমাণে গাঁজা গাছ। শ্লীলতাহানির অভিযোগে গণধোলায় এক টিএসআর জওয়ানকে। ঘটনা বীরগঞ্জ থানাধীন কামারিয়া খোলা এলাকায়। রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। ঘটনা চোরাইবাড়ি রেলওয়ে স্টেশনের অসম ত্রিপুরা সীমান্তে। দেশে বাড়ছে ওমিক্রনের দাপট, ফলে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 781। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন 9195 জন। সংক্রমিতদের 59% শরীরেই মিলেছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। আনন্দনগর ইংলিশ মিডিয়াম স্কুলে ভারতকে জানো অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে রাজ্যের এবং বহিরাজ্যের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। জলের উৎসে বিদ্যুৎ সংযোগের দাবিতে বিদ্যুৎ অফিসে তালা ঝুলালো ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা গন্ডাছড়া মহকুমায় বিদ্যুৎ অফিসে। গন্ডাছড়া মহকুমার পূর্ব হরিপুর এডিসি ভিলেজের টিলাবাড়ি এলাকাবাসীরা তালা ঝুলিয়ে দেয়। পরে আশ্বাসের ভিত্তিতে তালামুক্ত হয় বিদ্যুৎ অফিস। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম ইউনুস আলী। ঘটনা রাজধানী সংলগ্ন আরকে নগর এলাকায়। গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হয় বয়স 27-এর ওই যুবক। পরে জিবি হাসপাতালে মৃত্যুর কোলে ঝুলে পড়ে। এমবিবি কলেজ নবীনবরণ উৎসব পালিত। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ বিশিষ্টজনেরা। বাজারে দেখা নেই জম্পু হিলের কমলা। চড়া দামে বিক্রি হচ্ছে বহিরাজ্যের কমলা। ক্রেতার মাথায় হাত। নিদ্রভঙ্গ নতুন বাজার থানা কর্তৃপক্ষের গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস করল পুলিশ বিপুল পরিমাণে গাঁজা গাছ। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীন দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ বিতরণ। হাইলাকান্দি জেলার লোহারবন্দে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সুবিধাভোগীদের হাতে তুলে দিলেন কাগজপত্র। তেলিয়ামুড়া চাকমাঘাটে বামেদের প্রকাশ্য সমাবেশ। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড নির্মাণে অনুমিত ব্যয় 5 কোটি টাকা। পরিদর্শন করলেন পুরপিতা সহ অন্যান্যরা। রাজ্যের দিকে দিকে চলছে পুলিশের গাঁজা বিরোধী অভিযান। উদয়পুর 3 ঘড়িয়া এলাকায় ধ্বংস করা হয় গাঁজা বাগান। করবুকে জাতীয় শিক্ষানীতির উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত। উপস্থিত ছিলেন বিধায়ক বুর্বামোহন ত্রিপুরা সহ অন্যান্যরা। ধর্মনগরে রাষ্ট্রীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের যৌথ কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় 17টি এনজিও অংশ নেয়। সিপিআইএম ধর্মনগর মহকুমা কার্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত। উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। দীর্ঘ টালবাহানা কাটিয়ে জানুয়ারিতে বৈঠকে বসতে চলেছে যুযুধান দুই পক্ষ আমেরিকা এবং রাশিয়া। বৈঠকে ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিষয় ও ইউক্রেন সমস্যা নিয়ে আলোচনা হতে চলেছে। নতুন বছরের গোড়া থেকে নানা পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে বদলে যাচ্ছে জিএসটির হার। কোনো ক্ষেত্রে নতুন করে বসছে ওই পরোক্ষ কর। দ্বিতীয়বার কোভিডে আক্রান্ত হলেন অর্জুন। ভাইরাসের কবলে কাপুর পরিবারের আরও 3।
নিখিল দ্বিবেদীর প্রযোজনায় তৈরি হতে চলেছে রাজেশ খান্নার বায়োপিক। পরিচালনার দায়িত্বে থাকতে পারেন ফারহা খান। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ডিয়েগো মারাদোনার ছোট ভাই হুগোর। ইতালির নেপলসে নিজের বাড়িতেই মৃত্যু হয় তার। 4 জানুয়ারি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে আস্তাবল মাঠ পরিদর্শন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। দুদিনব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসবের সূচনা হল রাজধানীর মুক্তধারায়। যুব উৎসবের উদ্বোধন করলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংগঠনিক শক্তি বিস্তারের নজর যুব মোর্চার। জনতার দুয়ারে দুয়ারে সাংগঠনিক অভিযান। কুমারঘাট বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর রমরমা। নিদ্রাভঙ্গ সংশ্লিষ্ট প্রশাসনের। অভিযানে মিলল জনসাধারণের অভিযোগের সত্যতা। 4 দফা দাবিতে বাম ছাত্র যুব সংগঠনের গণ অবস্থান। বিলোনিয়া শহরে সংঘটিত করল প্রতিবাদ মিছিল। রাস্তার কার্পেটিং এর কাজ করতে গিয়ে গরম পিচ পড়ে গুরুতর আহত এক শ্রমিক। আহত দেবাশিস মুন্ডার হাসপাতালে চিকিৎসা চলছে। বন্য হাতির তাণ্ডবে অস্থির তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন একাংশ বাসিন্দা। সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বৈঠকে বসলেন খোয়াই জেলা জেলাশাসক স্মিতা মল। জমিতে অবৈধভাবে গাঁজার চাষের রমরমা। পুলিশ গভীর নিদ্রায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন উত্তর কৃষ্ণপুর এলাকায়। করবুক বিদ্যালয় পরিদর্শকের অফিসে 40টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সভা অনুষ্ঠিত। সভা শেষে বিতরণ করা হয় বিদ্যালয়ের খেলার সামগ্রী। বহিরাজ্যে বেসরকারি কোম্পানিতে নিয়োগের বিজ্ঞপ্তি। এডিসি প্রশাসনের 672টি শূন্য পদে হবে নিয়োগ। টিএসআর নিয়োগে বিক্ষোভের বিস্ফোরণ। আগুনে পুড়ল বিশালগড় গোকুলনগরস্থিত বিজেপি কার্যালয়। রাজ্যের একাংশে বালু মাফিয়াদের রমরমা। মেশিন ব্যবহার করে চলছে অবৈধ বালু খনন। হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। গভীর রাতে বসত বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনা সাবরুম মহকুমার বিজয়নগর এলাকায়। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে বিদেশ সফর স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারির প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরশাহী যাবার কথা ছিল প্রধানমন্ত্রী। সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে ষড়যন্ত্র, এমনটা ইঙ্গিত বাংলাদেশের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর।